কদর সবাই করতে পারে, গুণের কদর কয়জনই বা করে। রূপের থেকে গুণের কদরটাই বেশি দরকার। রূপটা ক্ষণস্থায়ী আর গুণটা চিরস্থায়ী। সেজন্য আমাদের রূপের থেকে গুণের প্রয়োজনটা বেশিই পড়বে। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আর একটা নতুন ভিডিও শুরু করছি। সকালের আকাশটা এত মিষ্টি না, তোমাদের সবাইকে সাথে শেয়ার করে নিলাম। এত সুন্দর আকাশ অনেকটা দিন পর কিন্তু দেখতে পেলাম। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। প্রত্যেক দিনের মতো একই রুটিন, আর সেই রুটিন অনুযায়ী কিন্তু আমি সব কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। আর এখন ওই 6টা মতো বাজে। আমি সকাল থেকেই রান্নাবান্না শুরু করি, তোমরা তো জানোই। আর আমাদের এই গ্রামের দিকে আমরা কিন্তু সকাল সকালই রান্নাবান্নাটা শুরু করি। সবার সাথে পরিচয়টা সেরে নিই। বাংলাদেশে ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ ব্লগ। আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। তাহলে চলো এখন থেকেই ভিডিওটা শুরু করি। সকাল সকাল কাঁকড়া কাটা দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম। সব সময় তো ছোটো কাঁকড়া রান্না করি, আজ কিন্তু বড় কাঁকড়া এনেছে। আর সেই কাঁকড়াগুলোই কিন্তু কেটে নিচ্ছি। আজ ঠিক বলবো না, কারণ যেদিন কাটছিলাম সেদিন তো সকাল সকাল কাটছি, তার আগের দিন কাঁকড়া এসেছিলো আমাদের গ্রামে। আর আমি তো আগেই বলেছিলাম আমাদের এদিকে কিন্তু প্রচুর কাঁকড়া পাওয়া যায়, আর চিংড়ি মাছটাও পাওয়া যায়, তবে কাঁকড়াটা বেশিই পাওয়া যায়। কিন্তু ছোটো কাঁকড়াগুলো যেন বেশি ভালো লাগে আমার কাছে। এই বড় কাঁকড়াগুলোর থেকে ছোটো কাঁকড়াটাই আমার কাছে খুব ভালো লাগে। আর দেখো, পুঁই শাক দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করব, যেহেতু আমাদের ক্ষেতের পুঁই শাক, আর সেই পুঁই শাক দিয়েই কাঁকড়া দিয়ে রান্না করব। সেই জন্য কেটে নিয়েছি। পুঁই শাক কিন্তু আগেই কেটে নিয়েছি। আর এই কাঁকড়াগুলো কীভাবে কাটতে হয় সেগুলো কিন্তু শেয়ার করছি। তোমরা যারা বড় কাঁকড়া কাটতে জানো না, তারা কিন্তু আমার ভিডিওটা দেখে শিখতে পারো। খুব বেশি কঠিন না, একদমই সহজ। আর সেভাবেই তোমাদের সাথে দেখিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু কাঁকড়ার ওই দুই পাশে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দিচ্ছি। যারা কাঁকড়া কেটেছো বা খেয়েছো, দেখেছো, তারা নিশ্চয়ই জানোই। আর দেখো, আমি সেইভাবেই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। খুব বেশি ঝামেলা না, তবে অনেকের হয়তো ওই বড় ঠ্যাংগুলোর জন্য ভয় লাগতেই পারে। অবশ্য কাঁকড়াগুলো ঠ্যাংগুলো বাঁধা ছিল, দেখতেই পেলে। আর সেই মোটা মোটা ঠ্যাংগুলো বাঁধা ছিল বলে সেজন্য কিন্তু সাহস করে কেটে ফেলতে পেরেছি। কারণ ঠ্যাংগুলো যদি ভেঙে দেওয়া হয়, তারপরে কিন্তু ওই সরু ঠ্যাং দিয়ে তেমন কোনো সমস্যা করতে পারে না। আর কাঁকড়াগুলো তো জ্যান্ত, তোমাদের সাথে দেখিয়ে নিলাম। আর এই যে দেখো, এই বড় কাঁকড়ার ঠ্যাংগুলো, এগুলো একটু মাথাগুলো একটু ভেঙে নেব। এই ঠ্যাংগুলোর ভিতরে অনেক শ্বাস হয়েছিল, কিন্তু কাঁকড়াগুলোর অত শ্বাস ছিল না। আর কিন্তু ছোটো কাঁকড়াগুলোর শ্বাস আর গিলু দুটোই থাকে। সেজন্য না, ছোটো কাঁকড়া দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তরকারিটা খুব ভালো লাগে, আর তরকারি যেন মজে যায়। আর এই বড় কাঁকড়া দিয়ে খুব বেশি ভালো লাগে না, আমার কাছে তো লাগে না। সেই জন্য আমিই বলছি যখন, তাই বলে নিলাম। বন্ধুরা, তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর তোমাদের আশা করি কিন্তু খুবই ভালো লাগবে। আজ একটা অন্যরকম ভিডিও হচ্ছে। আমার প্রতিদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করি। আর আজ আমার টাইটেল দেখেই বুঝতে পেরেছো, সেজন্য চলো সাথে থাকো আর ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এবার দেখো, হাতে মাখিয়ে মায়া মাছগুলো রান্না করব। মায়া চেলা, যে ছোট ছোট মাছ, এগুলো যে এভাবে হাতে মাখিয়ে রান্না করলে এত ভালো লাগে, সত্যি আমি আগে কিন্তু কখনো এভাবে রান্না করিনি। তবে আমার দিদিভাই আপুদের ভিডিওতে দেখেছি যে ছোট মাছ এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে নাকি ভালো লাগে। সেজন্য আমিও কিন্তু তাই করে নিলাম। আর তারপরে কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু পুঁই শাক দিয়ে রান্না করব। ওইদিকে কিন্তু পুঁই শাক আমি আগেই ভাবে তুলে দিয়েছিলাম, আর সেই পুঁই শাকটা নামিয়ে নিয়েছি। আর এবার কাঁকড়াগুলো একটু সাঁতলে নিয়ে তারপরে কিন্তু এই পুঁই শাকটা ঢেলে দিয়ে তারপরে কাঁকড়া রান্না করব। সবাই যেহেতু রান্নাবান্না করতে জানো, সেজন্য আর সেভাবেই ডিটেলসে দেখাবো না। আর তাছাড়া এটা তো আমার ভিলেজ ব্লগ, মানে আমাদের গ্রাম্য বিষয়ে সেটা তো রান্নার চ্যানেল না, সেজন্য কিন্তু অত ডিটেলসে সব কিছু দেখাবো না। আর তারপরে দেখো, কাঁকড়াগুলো সাঁতলে নিচ্ছে ভালো করে। যেহেতু বড় কাঁকড়া, সেজন্য একটু সময় নিয়ে কিন্তু ভালো করে সাঁতলে নিতে হবে, তা না হলে ভিতরে না কাঁচা কাঁচা থেকে যায়।
যদিও পুঁই শাকের তরকারিটা যখন ঢেলে দেবো তখন ওই ঝোলের সাথে কিন্তু এগুলো ভালো করে ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যাবে। তবুও আমার কাছে মনে হয় কি ভালো করে যদি একটু তেলে ভেজে না নিলে একটা আষ্টে আষ্টে গন্ধ লাগে। আমি সেজন্য না ভালো করে ছোটো কাঁকড়া হোক বা বড় কাঁকড়া সব কিছুই কিন্তু একটু তেলে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এই পুঁই শাকের এটা যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদম ঢেলে দিয়েছি। আমাদের এই গাছের পুঁই শাকগুলো এত সুন্দর না, সত্যি এর নোদাটা বেশি হয়, মানে শাঁস যেটা বলে সেটা কিন্তু বেশি হয়, আর ওই শাকের যে আঁশগুলো সেগুলো কিন্তু কমই থাকে। আর রান্না করলে পুরো যেন রসগোল্লা মতো লাগে, সবাই এটাই বলে, সেই জন্যই বললাম। আর এবার দেখো পুঁই শাকটা দিয়ে কাঁকড়াটা ভালো করে ফুটিয়ে নেব। আমি কিন্তু পেঁয়াজ, ঝাল, রসুন এগুলো কিন্তু কেটে কুচে দিয়েছিলাম, আর একটু নামানোর আগে জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। সাধারণ সিম্পলভাবেই রান্নাটা করে নিয়েছি। ওইদিকে দেখো ছোটো মাছের তরকারিটা একবারে মাখিয়ে তুলে দিয়েছিলাম, আর সেখানে অল্প জল দিয়েছিলাম, তা অনেকটাই জল বেরোলো। তো এগুলো আরও একটু ভালো করে ফুটুক, ফুটতে ফুটতে যখন সব সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেব। আর মাছটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে বলে আমি কিন্তু অল্পই নাড়াচাড়া করে এই যে দেখো নামিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ওইদিকে পুঁই শাকের তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। আর একটা ভাজাভুজো করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, এই দুটোই ভালো করে দেখিয়ে নিলাম। এদিকে কিন্তু রান্নাবান্না সব কিছু শেষ হয়ে গিয়েছে। আর এখন তো মেয়ে আর মেয়ের বাবা দুজনেরই তো গরমের ছুটি পড়ে গিয়েছে, আরও সামনে ঈদ, সেহেতু ওদের স্কুল কিন্তু বন্ধই হয়ে গিয়েছে, সেজন্য কিন্তু অত তাড়া নেই। তবুও আমাদের গ্রামের দিকে তো আমরা সকাল সকালই সব কিছু রান্নাবান্নাটা সেরে নিই, তাতে করে আমাদের বাড়তি যে কাজগুলো থাকে সেগুলো করতে কিন্তু অসুবিধা হয় না। সকালে রান্নাবান্নার ঝামেলাটা সেরে নিলে সারাদিন কিন্তু কাজের আর ঝামেলাটা থাকে না, রান্নাবান্নার ঝামেলাটা থাকে না, তখন যে কোনো কাজ আমরা করতেই পারি। আর সকালে সবার খাওয়া দাওয়াটা শেষ করে এবার কিন্তু আমার ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করতে এসেছি। প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, কিন্তু উপর মোছা হয়, ভালো করে সব দিকে মুছতে সময় পাই না। আর আজ কিন্তু সব কিছু নামিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করব। ওই যে এখন তো বৃষ্টি কমে গিয়েছে, সেজন্য না প্রচুর ময়লা হচ্ছে, আবার বাতাস শুরু হয়ে গিয়েছে। আর দক্ষিণ দিকে যেহেতু ঘর, সেজন্য একদম কিন্তু দরজা দিয়ে আমার এই ড্রেসিং টেবিলের গায়ে ময়লাটা বেশি পড়ে। একদম সোজা দরজার মুখ, একদম দরজা সোজা করেই কিন্তু ড্রেসিং টেবিলটা বসানো, সেজন্য কিন্তু এখানটায় ময়লা বেশি হয়। আর দেখো সেজন্য আমি একটা ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি। কাপড়টা কিন্তু হালকা ভিজিয়ে নিয়েছিলাম, তাতে করে কিন্তু ময়লাটা ভালো উঠে যায়। আমাদের তো এদিকে কলিং থাকে না, আমরা কিন্তু এইভাবে হালকা একটু সার্ফের জলে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু এভাবে ডলা দিলে সব ধুলো ময়লা উঠে যায়। যদিও খুব বেশি ময়লা না, তবে ধুলো ময়লা, আর এই ধুলো ময়লাগুলোর জন্য না একটু ভিজা কাপড় হলে ময়লাটা ভালোই ওঠে। আমি তো এইভাবেই মুছি, কাঁচের জিনিসপত্র হোক, প্লাস্টিকেরটা হোক, আর এইভাবে ড্রেসিং টেবিল হোক, সব কিছু কিন্তু হালকা একটা কাপড় ভিজিয়ে নিয়ে মুছলে না খুব সুন্দর মোছা যায়, আর ময়লাগুলো কিন্তু উঠে যায়। এই কাপড়টা মোছার পরে যখন আমি ধুয়ে দেব তখনই বোঝা যাবে যে কতটা ময়লা হয়েছিল। আর সেটা তো আর খালি চোখে দেখা যায় না, তবে জলের মধ্যে ভিজালে বোঝা যায়। আর দেখো আমি অপ্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু সব ফেলিয়ে দিয়েছি। প্রচুর অপ্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে ছিল, কারণ আমার মেয়ে বাইরে থেকে সব অপ্রয়োজনীয় জিনিসগুলো এনে এনে এখানেই ঝাঁপ করে, আর ও এখানে রেখে যায়, আর আমি কিছুদিন পর পর সেগুলো আবার বাইরে রেখে আসি। ও ছোটো তো, সেজন্য ও যেটা খেলনা মনে হয় সেটা কিন্তু নিয়ে ঘরের মধ্যে নিয়ে আসে, আর এনে এই ড্রেসিং টেবিলের উপরটাই রাখবে। যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু সব ওই কাচের উপর টুকরোগুলো যে ধুলো পড়েছিল আর ছোট ছোট ময়লা জমেছিল সেগুলো কিন্তু আঙুল দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছি। আর তাতে করে কিন্তু সব জায়গা পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে কিন্তু দুই পাশে কাচটাও ভালো করে ডলে নিয়েছি, আর বড় যে কাচটা সেটাও তো সব মুছে নিয়েছি। মোট কথা সব কিছু কিন্তু ডলে মুছে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, তোমরা এখনও আমার সাথে যারা যারা আছো, যারা আমার ভিডিওটা এখনও দেখছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কিন্তু একটা লাইক দিতে ভুলে যেও না। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়, আর একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অন্য কারো কাছে নিয়ে যেতে সাহায্য করবে, সেজন্য কিন্তু একটা লাইক দিয়েই দিও।
আর এই যে দেখো তোমাদের ছোট্ট একটা ঘোড়া দেখিয়ে নিলাম, এটাও ও কোথা থেকে যেন একটা এনে রেখেছে। আর এটা আর ফেলালাম না, এটা দেখতে ভালোই লাগছিল, সেজন্য এটা আবার গুছিয়ে রেখে দিলাম। ছোট একটা প্লাস্টিকের হরিণ, সেটা ও কোথায় খেলার জন্য পেয়েছিল তাই নিয়ে এসেছে। তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে সময় শেষ হয়ে যায় বুঝতে পারি না। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।